আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার নামটা কি? আলম। আলম। আপনার দেশের বাড়ি কোথায়? বুঝতে পারি না। দাউদকান্দি। আপনি কি এই জায়গায় থাকেন না? কতদিন হইলো আছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন বলতে তেমন হয় নাই, তবে ভিডিও করি নাই মাজারে এসে। অনেকদিন পর আসলাম মাজারে ভিডিও করার জন্যে। এমনি এসে প্রায় সময় ঘুরে যায়, কিন্তু ভিডিও করা হয় না। তো দেখতে পারেন যে মাজারে কিন্তু আমি যখনই আসি তখন দেখতে পারি অনেক মানুষ। এই জায়গা দিয়ে অনেক অসহায় মানুষ, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আচ্ছা, অনেকে একটা কোশ্চেন করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার নামটা কি? আলম। আপনার দেশের বাড়ি কোথায়? বুঝতে পারি না। দাউদকান্দি। হ্যাঁ, আপনি কি এই জায়গায় থাকেন না? কতদিন হইলো আছেন? আপনার কি ফ্যামিলিতে সবাই আছে না কেউ নাই? বন্ধুরা, তো সবাই দোয়া করবেন আমার জন্যে। কালকে ব্লাড দিয়ে এসে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম। তো পরের ক্লিপস দেখা হবে মাজারের ভিতরে। অনেকের কাছে শুনলাম এখানে নাকি হ্যাঁ গোল্ডেন ফিশ দেখা যায়, তো যেটা দেখলে মানে নিজের নাকি মনের ইচ্ছা পূরণ হয়। কিছু বললে যে দেখতে পারতেছেন, আমি কিন্তু আগে একদিন এই জায়গাতেই আমি দেখছিলাম এটা। তো আজকে আবার এই জায়গায় দেখলাম, মানে বিষয়টা কীরকম লাগতেছে আমার কাছে। দেখতে পারতেছেন অনেক মানুষ আছে, সবাই ঘুরতে আসে, ছবি তুলতে আসে, আর আমি আসি আপনাদের জন্য ভিডিও করতে। তো আমি এবার মাজারের ভিতরে যাব। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সকলে কমেন্ট করেন। তো আপনাদের কমেন্ট ধরে আমি ওই জায়গায় যেয়ে নেক্সট ভিডিও করব ইনশাল্লাহ। ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন সবাই। তো চলে এলাম অবশেষে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন, এগুলা কি মাছ দেখেন? তো মাঝারে আসলে প্রায় সময় আমি এই জায়গায় দাঁড়াইয়া এই যে দেখতে পারতেছেন বিগ ফিশ, মানে আমি এমনি বিগ ফিশ বলে ডাকি, কারণ অনেক বড় মাছ। এই কারণে যাওয়া যাক মাজারের ভিতরে। আপনাদের মধ্যে কার কার ইচ্ছে আছে মাজারে আসার, কমেন্টে বলবেন অবশ্যই। আর একটা কথা না বললে না হয় যে আমি পায়রা অনেক ভালোবাসি, তাই এখানে আইসা পায়রার সাথে একটু আড্ডা দেয়, পায়রা দেখি। দেখতে পাচ্ছেন কত হাজার পায়রা। ভিডিও ক্যামেরা ফোকাস করতে পারতেছে না ভালো করে। তো আপনাদের দোয়া ও ভালোবাসা যদি আমার সাথে সবসময় থাকে, আশা করি আগামীতে একটা বেটার ফোন নিতে পারবো, যদি আপনাদের ভালোবাসা পাই তবে।
আসসালামু আলাইকুম ভাইয়া, কোন জায়গা থেকে আসছেন আপনারা? জি হবিগঞ্জ। ও, মাজারে কি আগে আসছিলেন না আজকে প্রথম? তো প্রথমবার যে মাজারে আসছেন আপনাদের অনুভবটা কীরকম, মানে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আবার আসবেন তো? ভাইয়ার নামটা জানি। নীরব। স্কুলে কোন ক্লাসে পড়েন? ক্লাস 10। ও মাশাআল্লাহ। ভাইয়া আপনাকে কিছু বলতে পারি? আপনার নামটা জানতে পারি? আমার নাম শামায়ুন হোসেন শান্ত। আমার বাসা সিলেট হবিগঞ্জ। হবিগঞ্জ। থেকে আমি আসছি। আপনাদের হবিগঞ্জের যে এমদাদুল ভাই আছে, চিনেন? ওনার সাথে দেখা হয়? অবশ্যই দেখা হয়। আমি ওনার অনেক বড় একজন ফ্যান। একই এলাকায় নাকি? জি না, আমাদের একটু দূরে। ওনার সাথে দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফিজ, দেখা হবে ইনশাল্লাহ। তো ভিডিওটা সবাই প্লিজ শেয়ার করে দিবেন। মাজারে অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। সবাই আসে আসলে এই যে আল্লাহর ঘর, আল্লাহর সব কিছুতে আসে মানুষ। কেউ কেউ আসে যে দেখি নাই, অমুক জায়গাটা দেখি নাই, দেখা হলে একবার দেখতে পারলে ভালো হইতো, এই জন্যে আসে অনেকে। তো কার মনের কী নিয়ে আসে আসলে এগুলো বলতে পারতেছি না, না বলাই বেটার। তবে দেখতে পাচ্ছেন আপনারা, মাজারে আমি আসি প্রায় সময়, আমার অনেক ভালো লাগে। কিন্তু এই পর্যন্ত এই যে দেখতেছেন, আমি এই কান দিয়ে এই পর্যন্ত যাই না। তার থেকে বড় কথা হচ্ছে মাজারের যে ভিউটা আছে, অনেক ভালো লাগে আমার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আপনার নামটা জানতে পারি? সুজন মিয়া, মোহাম্মদ সুজন মিয়া। তা কোন জায়গা থেকে আসেন ভাইয়া? নেত্রকোনা থেকে। ও, আপনার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা। মাজারে কি ফার্স্ট আসছেন না আগেও আসছিলেন? ফার্স্ট। ফার্স্ট যে আসছেন, আপনার অনুভূতিটা কীরকম, মানে? অনেক সুন্দর। অনেক সুন্দর। হ্যাঁ, কী মনে করে আসা মাজারে? যে কোনো একটা মানুষ মানত করে আসছিলেন? তো মানতটা কি মাজারের জন্যে নাকি আল্লাহর কাছে বলবেন? কি মনে করে আল্লাহর কাছে বলবেন? হ্যাঁ, সবার সব মনের আশা পূরণ করার মালিক একমাত্র আল্লাহ। যে এটাই মনে রাখবেন সবসময়, যে মাজারে আসছি এখন। যদি বন্ধুরা দেখতে পারলেন আপনারা যে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে মাজার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তো ভাইয়া, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি সিলেট। সিলেট। সিলেট কোন জায়গায় পড়ছে? সিলেট মদিনা মার্কেট। মদিনা মার্কেট। মদিনা মার্কেট তো এই যে এদিক দিয়ে। হ্যাঁ, ও আমি যাই অনেকবার। মাজারে কি আপনি না, কিছুদিন পর পরই আসেন নাকি? রেগুলারই আওয়া হয়, আমরা রেগুলারই আসা হয়। 2-3 দিন। মাজারে আসার মানে মূল কারণটা কি জানতে পারি? মাজারও আসার দেখলাই, আর আমরা এমনি শুক্রবারে নামাজ করি। আর শুক্রবারে এসে নামাজটা আছে না নি এমনি মাজার বিশ্বাসী লাগুন তান। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই কথাটা মানে আমি অনেক রেসপেক্ট নেই যে মাজারে এসে কোনো কিছু না না, মাজারও চাওয়া পাওয়ার কিছু নাই। আপনি দোয়া করবেন, হ্যাঁ, আপনি যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ হয়তো এখন দিতেছে না, পরে দিবে। আপনার জন্য যেটা বেটার ওটা অবশ্যই আপনার জন্যই দিবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফিজ, দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে ভাইয়া নেক্সট টাইম ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।